এটা অন্যায়, জুলুম এবং এটা চুরি এক প্রকার ধরতে গেলে, চুরি বা ডাকাতি। একজন ফ্রেন্ড মানুষকে ডুবাইতেও পারে, আবার উঁচুতেও তুলতে পারে। তাদের বাবা মা তাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা সঠিকভাবে দিতে পারে। প্রতিটা মানুষের লাইফটা হচ্ছে একটা জার্নি, এবং এই জার্নিতে সঠিকভাবে চলতে হলে আমাদের ফ্যামিলি মেম্বার্স, তারপর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফ যেটাই থাকুক না কেন, ফ্রেন্ড ছাড়া এই জার্নি পুরোটা কমপ্লিট করা কখনোই সম্ভব না। একজন ফ্রেন্ড মানুষকে ডুবাইতেও পারে, আবার উঁচুতেও তুলতে পারে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আগে বন্ধুর চরিত্র দেখতে হবে, যে সে কত, এক নম্বর দেখতে হবে সে কতটুকু সৎ, সে তার সে কিসের প্রতি বেশি ইন্টারেস্টেড, এগুলো আগে খেয়াল রাখতে হবে। এবং তার ফ্যান্টাসি কি কি। একজনের সাথে আমি বন্ধুত্ব করব যদি তা আমার চিন্তা ধারণা, চিন্তা ভাবনা তার সাথে আমার সাথে মিলে, এবং অবশ্যই সেই চিন্তা ধারণা, চিন্তা ভাবনা পজিটিভ হইতে হবে। তা না হলে এটা, যদি দুই বন্ধুর মধ্যে একজনও যদি খারাপ হয়, তাহলে এখানে দুজনই খারাপ হয়ে যাবে, এবং এই দুইজনের প্রভাবে সোসাইটিতে বিভিন্ন বিরূপ প্রভাব পড়তে পারে। যেমন আপনি মনে করেন নেশা পানি করা, তারপর এই যে যেমন অশ্লীলতা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলো ছড়াইতে পারে। বন্ধু নির্বাচনে সবসময় সৎ এবং ভালো মানুষ সিলেক্ট করা উচিত। গার্লফ্রেন্ড বলতে আমি একমাত্র বুঝি, কয়েকটা জিনিস বুঝি। এক নাম্বার হচ্ছে এটা একটা ট্র্যাপ, ইউথদের জন্য এটা হচ্ছে ট্র্যাপ। দ্বিতীয়ত এটা হচ্ছে আমাদের লাইফের মূল্যবান সময়, টাকা এবং আমাদের ইমোশনের ওয়েস্ট, জাস্ট ওয়েস্ট, আর কিচ্ছু না। কিছু বন্ধু থাকে যারা হচ্ছে আপনার শুধু ওই যে আপনি প্রেম করলেন মানে গার্লফ্রেন্ডকে বাগিয়ে নেওয়ার জন্য তারা থাকে, বাদ বাকি সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এসব বন্ধুর উদ্দেশ্যে কিছু বলেন। ওইসব বন্ধুর উদ্দেশ্যে কি বলবো, আসলে তাদের বাবা মা তাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা সঠিকভাবে দিতে পারে না। হয় এইসব ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে মিলায় দেখবেন, তারা তাদের বাপ মার উপর জুলুম করে চলে। তারপর হচ্ছে তারা যা চায় বাবা মার থেকে তাই পায়। তাদের প্যারেন্টাল গাইডের অভাবের কারণেই তারা সোসাইটিতে এরকম কাজ কারবার করতে পারে। ওই যে বলে না, গাছে যেরকম পানি দেয় ওভাবেই গাছটা বড় হয়, সে ওভাবেই বড় হয়েছে, সে ভালো মন্দ বুঝে না। আমি আরেকজনেরটা মাইরা খেলাম সুন্দর, একজন মেয়ে সে আরেকজনের, এখনো সে কেউ বিবাহ করে নেই তাকে, সে তার বাবা মার মানে ধরতে গেলে কি বলবো প্রপার্টি টাইপেরই কিছু একটা সম্বল। তা আমি আরেকজন মানুষ কিভাবে তাকে উঠায় আনতে পারে? এটা সম্ভব, এটা উচিত না, এটা অন্যায়, জুলুম এবং এটা চুরি এক প্রকার ধরতে গেলে, চুরি বা ডাকাতি। বাসায় গিয়ে সোনা গয়না লুটপাট করা যেমন চুরি, ওই আরেক বাড়ির মেরে উঠায় আনাটা ওটাও একটা চুরি, ওটা আরো বড় মাপের চুরি।